মাধ্যমে এতটুকু বার্তা দিতে চাই, এই ধরনের ঘটনা কেউ ঘটাবেন না। কারো আর্থিক যদি সম্পত্তি না থাকে, ভোট পেতে না পারেন, আমাদের সাথে আমরা লোকের কাছে প্রয়োজনে হাত পেতে হলো আমার সেই বোনটা, আমার সেই ভাইটার শিক্ষা ব্যবস্থা যাতে এগিয়ে যায় তার ব্যবস্থা করবো। এই যে কিন্তু রাজ্য সরকার আজকে রাজ্য সরকার সেরকমভাবে সচেতন করতে পারেনি। সমাজের সমস্ত স্তরে শিক্ষার অধিকার আমাদের মৌলিক অধিকার, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থাকে দিতে হবে, কেন পারেনি? এটাও কিন্তু জবাব চাইছে রাজ্য সরকারের কাছে। ভাঙড়ে আপনি বিধায়ক হওয়ার পর 3বার সরকারিভাবে বইমেলা হয়ে গেল, কিন্তু একবারই আপনার উপস্থিতি দেখা গেল। আমি শাসক দলের বিধায়ক বলে নয়, হয়তো আমার মুখে পছন্দ হয়নি, তারপরে বলবো বই মেলার উদ্দেশ্য যেটা নিয়ে হয়, বই মেলাকে কেন্দ্র করে সেটাই সার্থক। আর বই মেলার নামে সাধারণ মেলা না হয়ে যায়, বই মেলার নামে কোনো রাজনীতিক দলের সুশান্ত হয়, এটা আমি চাইবো। আমন্ত্রণ না জানালেও আমি ভাঙড়ে বই মেলার সর্বোচ্চ সফলতা আমি কামনা করি। 1 তারিখে তৃণমূলের যে চলছে দোলাবাজিটা কার হাতে থাকবে? হচ্ছে এইখান থেকে যে টাকা পয়সা গেলে হচ্ছে ওই ভগবানপুরে আমাদের হাতে এই অর্থ এলাকা যে ধরনের মুনাফা আছে সেটাকে নেওয়ার কে কারা কন্ট্রোল করবে, এই লড়াই ওদের চলছে। এই প্রথম ভাঙড়ে কোনো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলো, কি বলবে? এই ধরনের বিগত দিন ধরে হয়ে আসছে, এটা তো করবেই। সত্য কথা বললে কখনো এই সত্য কথা বলে, কখনো অসত্য কথা বলে। পুলিশের ব্যর্থতা, বিএসএফের ব্যর্থতায় অনুপ্রবেশ, বিহার থেকে দুষ্কৃতীরা আসছে, বিহার পুলিশের ব্যর্থতা, বাংলা পুলিশের ব্যর্থতা, যুক্তি। দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারও ব্যর্থ, কেন্দ্র সরকারও ব্যর্থ। অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আর ভিন্ন রাজ্য থেকে যারা এসে আমাদের রাজ্যে এই অরাজকতা করছে, এই গুলি করছে, আমাদের রাজ্যের কাউন্সিলরকে ফোন করে চলে যাচ্ছে, বিহার যোগ পাওয়া যাচ্ছে, এগুলোকে আটকানো হচ্ছে রাজ্য সরকার। কিন্তু সরকারি ব্যর্থ, শুধু দায়ী খারাজি করার চেষ্টা করছে। আর দুটো ম্যায় বন্ধ করতে হবে, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তাই সে দেশের বর্ডারে হোক আর রাজ্যের সীমানায় হোক। এটা দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, কেন্দ্র সরকারকে নিতে হবে। রাজ্য সরকারের আয়োজিত যে সঙ্গীত মেলা, তাদের নাম বাদ দেওয়া বারবার দলের দ্বারাই বিরোধী কণ্ঠরোধ করা হয়। আরে বিরোধী থাকাই তো গণতন্ত্রের জন্য। যে গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে, সেই গণতন্ত্র তত সুরক্ষিত থাকবে। অন্যায় হয়েছে আরজি করে সেটা প্রতিবাদ করে, তার জন্য তাকে যেভাবে ওখান থেকে তার নাম কাটা হচ্ছে, এটা রাজ্য সরকারের প্রোগ্রাম হচ্ছে, তৃণমূলের প্রোগ্রামের মতো হয়ে যাচ্ছে। এটা চরম অন্যায় করেছে, বিরোধিতা করছে। সকাল মেলা একটা প্রসঙ্গ বলছে যে ভাঙড়ে 23-এও তারা জিতেছে, 24-এও জিতেছে, 26-এও জিতবে, ভাঙড়ে হাওয়াই চড়ি নবান্নে যাবে। দেখা যাবে, মানুষ যদি চাই জিতবে। আর 23-এ আর 24-এ কী হয়েছে আমরা সকলেই জানি। আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে পুলিশকে দিয়ে গুন্ডামস্তানকে ডিটেন করে আমাদের চাউলগাছির মহিলাদের উপর আক্রমণ করলো। আর 23-এর কথায় 23 আমাদের কর্মী খুন করেছে, অন্যায় করেছে, সেই জন্য তো একটা নেতা জেল কাটলো, আর একটা নেতা বাকি আছে, সে কীভাবে জেলে যায় তারও ব্যবস্থা। দেখুন, এখনও প্রায় 3000 চলছে। আমি বলেছিলাম আগে 2720 জন পাওয়া আমাদের লক্ষ্য, পার হয়েছে, আরও মানুষজন দিচ্ছে, আরও মানুষজন আসছে। দেখুন, কত সত্যি বড় কথা হচ্ছে, আমরা যে এই উৎসবের মেজাজের মানুষ রক্তদান করছে, এই বার্তাটা দিতে চাইছি। ভাঙড় রক্তপাত প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়, এটা আমাদের লক্ষ্য। যে ভাঙড়কে অন্যভাবে মানুষ দেবো, ভাঙড়কে দেখানো হয় হিংসা, বিদ্বেষ, মারামারি, খুনোখুনি, হানাহানি, রাজনৈতিক হিংসা, এটার পরিবর্তে ভাঙড়কে দেখানো অন্যের প্রাণ বাঁচতে পারে, ভাঙড় তার জন্য এগিয়ে আসছে। সকালবেলা বারবার একটা অভিযোগ করছে যে রক্ত বিক্রি করে দেওয়া হচ্ছে। 1992 সালের দিকে একটা মামলা হয়েছিল, ওইটা রায় 2000 সালের দিকে হয়েছিল। রক্ত বিক্রি করলে প্রায় 6 মাস জেল আছে। যদি আমরা 3000 আজকে ইউনিট হয়, 3000 রক্ত ইউনিট যদি আমরা রক্ত বিক্রি করি, তাহলে ক বছর আমার জেল হবে? মামলা করতে বলুন না। ব্যাপারটা হচ্ছে, যেটা পারবে না, আগুর ফল তখনই টক যখন সে আর ওখানে পৌঁছাতে পারে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যারা রক্ত দিচ্ছে সারা বছর ভাঙড়ে আমরা সেই ইউনিট রক্ত মানুষকে পৌঁছে দেবো। শুধুমাত্র যারা রক্ত দিয়ে তারা নাই, যা অন্য কাউ অসুবিধা হলে তারা জিজ্ঞাসা করলে তাদেরকেও আমরা রক্ত দিয়ে থাকি। বিগত বছরগুলোতে আমরা রক্তদান শিবির করেছি। হ্যাঁ, কিছু সময় অসুবিধা হয় যখন রক্তের ক্রাইসিস থাকে, বাকি সব সময় আমরা পরিষেবা দিয়েছি। 8 তারিখে আপনি নাম না করে
কোর্টের বিষয়টা বললেন, বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন। দেখুন, আমার নামে অনৈতিক অবান্তর মন্তব্য করবে, আমি তো চুপ করে বসে থাকতে পারবো না। মন্তব্যের জবাব অবান্তর মন্তব্য দিয়ে আমি করি না। আমি পেনের খোঁচা দেবো, আইনি লড়াই করবো। যে আমার নামে অবান্তর মন্তব্য করেছে, দেখবেন 8 তারিখে তার বিরুদ্ধে মামলা হচ্ছে। তাকে কোর্টের কাছ থেকে জিজ্ঞাসা করবো, আমার সম্পর্কে যেটা বলেছে সেটা তাকে প্রমাণ করবো। ভাঙড়ে একটা আরো একটু বিষয় যেটা বললেন, ভাঙড়ের পরিচয় কেউ জগ করলে কাউকে মারছে সেটা নয়, দেখুন, এমনভাবে ভাঙড়কে দেখাতে চাই, কিছু নেতাকে দেখিয়ে ভাঙড়কে রিপ্রেজেন্ট করতে চাই, আমরা সেটা দেখাতে চাই না। আমরা ভাঙড়ের শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, রক্তদাতা, ভাঙড়ের ছাত্রযুব, ভাঙড়ের সংস্কৃতি মানুষ, ভাঙড়ের সাংবাদিক যারা আছে, ভাঙড়ের হেভি অংশ সাংবাদিক আছে, প্রচুর সাংবাদিক আছে, এদের মাধ্যমে ভাঙড়কে ছিল বিশ্ব দরবারে। এই যে আপনি বলছেন এয়ারপোর্টের কথা, এয়ারপোর্ট বলতে এখন আসছে না। এখন আমার এই মর্মে কোশ্চেন দিয়ে আছে, অ্যালাউই করছে না উত্তর দিতে হবে বলে। আমি এই মর্মে কোশ্চেন করে রেখেছি বিধানসভাতে, অ্যালাউ করছে না কেন বুঝতে হবে আপনাকে। এখানে ট্রান্সপোর্ট মিনিস্টার উত্তর দিতে মানে কোশ্চেনটা প্লেস করাচ্ছে না কেন? হ্যাঁ কি না কিছু তো বলতে হবে। এটা তো অনেক দিনের লক্ষ্য, শহর থেকে শ্রমজীবী মানুষকে উচ্ছেদ করা। রাজধানী নিউ টাউনে উচ্ছেদ করেছে, এখন আছে ভাঙড়কে উচ্ছেদ করে শহীদ আলী কাজ হবে ওদের। এনকে নিয়ে তাদের ওয়েবসাইটে নতুন ম্যাপ লিস্ট করেছে, টার্গেট এরিয়া হিসেবে উন্নয়নের নিরিখে 100 বার আসুক না। আমি তো মন্ত্রীকে বলেছি, নগরায়ণ মন্ত্রীকে বলেছি, কলকাতা কর্পোরেশন আন্ডারে ভাঙড়কে করে নিন না। শুধু কলকাতা পুলিশের লাঠি দেখাতে হবে, কলকাতা কর্পোরেশনের পরিষেবাও দিন না। দেখুন, একটা কথা বলি, মানুষের মতের বাইরে গিয়ে সোনপুরের যে ব্রিজটা রয়েছে, আপনি যেখানে রক্তদান শিবির করছেন, সন্ধ্যা নামলে যে অন্ধকারে ডুবে যায়, সেই কোনো সংস্কার হয়? দেখুন, ওটা আছে, পাশে একটা কাঠের ব্রিজ আছে, সেটা সংস্কারের প্রয়োজন। কাঠের ব্রিজটা ঠিক হলেই অনেক মানুষের শ্রমজীবী মানুষের সম্মানপত্র নিয়ে যাওয়ার সুবিধা হবে। বারবার এগুলো বলছি, কিন্তু পদার্থ সরকার দেখছি কিন্তু আর কিছু জায়গাতে যেমন ছেলে গোয়ালিয়ার ওখানে 80 লক্ষ টাকা বরাদ্দ করে একটা প্রজেক্ট চলছে, চণ্ডীপুরের জন্য কিছু বরাদ্দ হয়েছে অর্থ, আরো দুটো একটা জায়গায় কাজ চলছে। আমরা চাই সব কাজটাই। ভাঙড়ে একটা পাবলিক লাইব্রেরি আছে, দীর্ঘদিন ধরে বন্ধ, সেটা ভাঙড় বিধানসভায় 5টা পাবলিক লাইব্রেরি আছে, একটা দীর্ঘদিন বন্ধ আছে, একটা চলতে বন্ধ হতে চলেছে, লাইব্রেরিয়ান না। এই মর্মে আমি স্পেশাল মেনশন করেছি লাইব্রেরি মন্ত্রীর কাছে। দুর্ভাগ্যের বিষয়, দিচ্ছি করছে। দীঘাটা তোমার হাতে ক্ষমতা নেই, লাইব্রেরিয়ান এবং ইন্টারনেট যুক্ত করে দিলে মানুষ পরিষেবা পাবে। প্রতি বছরে বইমেলা হচ্ছে ভাঙড়ে সারা রাজ্যে, কিন্তু সারা বছরের জন্য ভাঙড় সহ সারা রাজ্যে বইপ্রেমীরা যাতে নির্দিষ্ট জায়গায় গিয়ে বইয়ের অন্বেষণ করতে পারে, বইয়ের মাধ্যমে উপকার নিতে পারে, সেই গ্রন্থাগারগুলোকে, লাইব্রেরিগুলোকে পুনর্জীবিত করুন, তার ব্যবস্থা সরকার নিচ্ছে না। জীবন আমার সারাঙ্গাবাদ স্কুলের এক ছাত্রী, সেই স্কুলে ভর্তি না হতে পারে, বৃষ্টি আত্মঘাতী হয়েছে। কি বলবেন বিষয়টা? টাকা পয়সার জন্য ভর্তি হতে পারে, বাবার ইচ্ছা ছাড়া টাকা পয়সার জন্য ভর্তি হতে পারে। দেখুন, ব্যাপারটা হচ্ছে অল্প কিছু ভর্তি ফিজ হয়, এই না দিলে স্কুলের যারা কর্মকর্তা আছে, দায়িত্বশীল, তাদেরকে হয়তো ভর্তি পারবে। এটা না হয় আমি